পবিত্র মাস আশহুরে হুরুম, মহান পবিত্র মাসগুলো শুরু হতে যাচ্ছে। হজের মাস, যে মুহূর্তে আল্লাহ প্রেমিক, আল্লাহর ঘর প্রেমিক লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ কাফনের কাপড় পরে, এহরামের কাপড় পরে সারা পৃথিবী থেকে, তার ভাষা ভিন্ন হইতে পারে, রং ভিন্ন হইতে পারে, দেশ ভিন্ন হতে পারে, কিন্তু সকলের জবানে একই দুয়া, একই কালিমা, একই আওয়াজ, একই জিকির একসাথে সমসুরে সকলে বের করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পাগলের মতো ছুটছে, উড়ে উড়ে আল্লাহর ঘর, রাসূলের দেশে তারা পাড়ি জমাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সেই বাইতুল্লাহর এক শাখা, বাইতুল্লাহর একটা জুজ, বাইতুল্লাহর একটা অংশ, আল্লাহর ঘর এই মসজিদ, এখানে আপনার আমার মতো গুনাহগারদেরকে আল্লাহ তাআলা আসার, বসার এবং কুরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার এবং শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘর সম্পর্কে কুরআনুল কারীমে ইরশাদ করেন যে, দেখো, যে ঘরে তোমরা একবার হাজিরা দেওয়ার জন্য সারা জিন্দেগি কান্নাকাটি করো, আমার কাছে দোয়া করো যে মাবুদ, মৃত্যুর পূর্বে একবার হলেও তোমার কালো গিলাপ ধরে তোমাকে আল্লাহ বলার তৌফিক দিও, এর আগে তুমি আমাদেরকে জান কবজ করিও না। প্রত্যেকটা ইমানদার মুমিন মুমিনার একই স্বপ্ন, একই আশা, একই ভরসা, একই তামান্না, একটাই তার দিলের আকাঙ্ক্ষা থাকে। তো দোয়া করি আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদের সকলের সন্তানাদি বিবি বাল বাচ্চাকে একবার নয় বারবার ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার নিয়তে তার ঘরে, রাসূলের দরবারে বারবার উপস্থিত হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যারা গিয়েছেন, যাচ্ছেন এবং যাবেন, আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর, মকবুল হজ দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা ওই ঘর সম্পর্কে কুরআনে ইরশাদ করেন, এটা তো এমন ঘর, পৃথিবী যখন হয় নাই আমি সবার আগে ওই ঘরটা নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে উঁচা এবং সবার আগে, সর্বপ্রথম আল্লাহ কুরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম আউওয়ালে বাইত, প্রথম ঘর মানুষের জন্য আমি যা নির্মাণ করেছি, লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কাকে আগে বাক্কা বলা হইতো। মক্কার আগের নাম কি ছিল? বাক্কা। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। মদিনার নাম কি ছিল? ইয়াসরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া পরে মদিনা নামকরণ করেছেন। তো আল্লাহ কুরআনে বলতেছেন লাল্লাযী বিবাক্কা মুবারাকা। তো এখানে পুরা বরকত, এই ঘরে বরকত, হুদাল্লিন নাস, এবং মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু, এটা সেন্ট্রাল, এখান থেকে হেদায়েত বিতরণ হয়। হাদিস শরীফে আসছে প্রতিদিন আল্লাহর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 360টা নূর, রহমত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। আর সেখান থেকে পৃথিবীর সমস্ত আল্লাহর ঘরে, মসজিদগুলোর মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত এই নূরগুলোকে আল্লাহ তাকসিম করে, বন্টন করে, সেখান থেকে আল্লাহ দেন। পাওয়ার হাউসে কারেন্ট তৈরি হয় আর সেখান থেকে পুরা দেশের মধ্যে সাপ্লাই হয়, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা তার ঘর পাওয়ার হাউস বাইতুল্লাহ শরীফের মধ্যে তার রহমতগুলো প্রতিদিন কি করেন? নাজিল করেন। আর সেখান থেকে, পাওয়ার হাউস থেকে আল্লাহ তাআলা
পুরা পৃথিবীর মসজিদগুলো, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের ভিতরে আল্লাহ সকলের মধ্যে আল্লাহ তাআলা এই নূরগুলোকে, বরকতগুলো বন্টন করে দেন। ফিহি আয়াতুম বাজ্জিনাত। এরপরে আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে এখানে অনেক নিদর্শন আছে আল্লাহ চিনার, আল্লাহকে জানার, আল্লাহকে পাওয়ার। মক্কা এবং মক্কার আশপাশে আল্লাহ বলেন আমি অনেক নিদর্শন রেখে দিয়েছি। আর একটা স্পষ্ট জ্বলন্ত নিদর্শন হলো ফিহি আয়াতুম বাজ্জিনাত মাকামু ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিম হলো একদম চোখে দেখা জ্বলন্ত একটা নিদর্শন। আপনারা যারা গিয়েছেন হজে বা উমরায়, আপনারা দেখেছেন কাবা শরীফের কোনায় দরজাটার সামনে, বেশি দূরে না, জমজমের কুয়ার আগে দরজার পরে একটু সামনেই সোনালী পিতল দ্বারা, স্বর্ণ দ্বারা মুড়ানো, এর ভিতরে একটা পাথর, দুইটা পায়ের চিহ্ন। এই পাথরের চিহ্ন, এই পদচিহ্নই হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলতেছেন এটা আমার নিদর্শন। পাথরে দাঁড়াইলে আবার মানুষের কাদার মতো পাথরে কি পা ঢুকে যায় কিনা? আমি তোমাদেরকে এই নিদর্শন বরকতের জন্য আমি রেখে দিয়েছি। মাকামু ইব্রাহিম। আরেকটা, এই বাইতুল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফামান দাখালাহু কানা আমিনা। যে আমার ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, তাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিরাপত্তা দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো মুসলমান কান্দে যে আল্লাহ দেশে যতদিন রাখবা রাখো, কিন্তু আমার হায়াত যখন ফুরিয়ে যাবে আমার শেষ নিঃশ্বাস যেন বাইতুল্লাহ মক্কা মদিনায় যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এ দোয়া করে, কারণ আল্লাহ যেখানে ওয়াদা করছেন এইখানে যারা আসবে তাদের জন্য আমি নিরাপত্তা ঘোষণা করলাম। নিরাপত্তা মানে কি? আল্লাহ যদি কাহারও নিরাপত্তা ঘোষণা করে, এর দুনিয়ারও কোনো টেনশন নাই, আখেরাতেরও। ওর কবর নিরাপদ, ওর মৃত্যু নিরাপদ, ওর হাসর নিরাপদ, ওর ফুলসিরাত নিরাপদ, ওর সব কিছু জাহান্নাম থেকে সে নিরাপদ। সব জায়গার মধ্যে কানা আমিনান, সে নিরাপদ। এই জন্য সবাই চোখ থেকে পানি ঝরায় আর কাঁদতে থাকে, মাবুদ ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মৃত্যু যেন তোমার দেশে, তোমার নবীর দেশে, তোমার সেই হাবিবের দেশে যেন আমার মৃত্যু হয়। জান্নাতুল বাকিতে যেন আমার দাফন কাফন হয়। সাহাবায়ে কেরামের পাশে যেন আমি শুইতে পারি। এই তামান্না, এই আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুসলমানের হওয়া দরকার। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ তোমার রাস্তায় শাহাদত বরণ করার তৌফিক দান করো, আমি যেন তোমার রাস্তায় শাহাদত বরণ করতে পারি। আর 2 নম্বর দোয়া ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি, আমার মৃত্যু তোমার রাসূলের দেশে যেন হয়। অথচ উনি থাকতেনই রাসূলের সাথে, এরপরও দোয়া করতেন যে বলা তো যায় না, মৃত্যুর আগে আল্লাহ পাঠায়ও দিতে পারে অন্য রাষ্ট্রে, কিন্তু আল্লাহর কাছে চায়া, এমন চাওয়া চাইছে রাসূলের সাথেই শুইছে। সুবহানাল্লাহ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা গেছেন দেখছেন 3টা ছিদ্র আছে, ভিড় যেন মানুষ না করে এই জন্য আরো 3টা বানায় রাখছে। মানুষ যারা না জানে, আলেমের সাথে না যায়, ওরা ওইখানে যায় দুয়া দুরুদ কইরা কান্দিয়া টান্দিয়া শেষ। আসলে রাসূলের রোজা হলো এইদিকে। মিম্বরও 2টা বানাইছে। এখন মানুষ ভিড় করে কি করবে? ঠেলা ঠেলি একেবারে হুবহু 2টা। মানুষ মনে করবে এইটাই নি অরিজিনাল। না, একদম সবুজ যে কার্পেট আছে রিয়াজুল জান্নাহ, যেটা এর ভিতরে যে মিম্বরটা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর। এখানে নবীজি দাঁড়ায় নামাজ পড়াতেন। তো যা হোক, হজের ব্যাপারে আলোচনা করতেছিলাম। হাদিস শরীফেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। ভিত্তি তো বুঝেনি, ফাউন্ডেশন। ভিত্তি দেখা যায় না, আগে একদিন আমি আলোচনা করছিলাম। ফাউন্ডেশন মাটির নিচে থাকে, মানুষ দেখে তো উপরের বিল্ডিং গুলো, কিন্তু পুরা বিল্ডিংটা নির্ভর করে ফাউন্ডেশনের উপর। আপনি যত তোলার মজবুত ফাউন্ডেশন আপনি গড়বেন, উপরে আপনি নির্দ্বিধায় তত তোলা বিল্ডিং উঠাইতে পারবেন।
ঠিক ইসলামের ফাউন্ডেশনগুলো আপনার যত মজবুত হবে, কালিমা যত মজবুত হবে, আপনার নামাজ যত মজবুত হবে, রোজা যত মজবুত হবে, যাকাত যত মজবুত হবে, হজ যত সুন্দরভাবে আমি আদায় করব, তো আপনার আমার ইসলামের বাহিরের যে আমাদের বিল্ডিং গুলো আছে, তলাগুলো আছে, তলা কি? মুআমালা, মুআশারা, আখলাক, মানুষের সাথে পেশ আসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ওইগুলো হলো গিয়ে বিল্ডিং। মানুষ বিল্ডিং দেখে বাড়ানে, ফাউন্ডেশন দেখে বাড়ানে না। আইসা মাটি খুইরা দেখে না যে দেখি আপনি কত তলার মধ্যে রড গেছে, আপনার পিলার গেছে, দেখে কত সুন্দর আপনার বিল্ডিং, ওইটা দেখে বাড়ায় কমায় যে না বিল্ডিংটা অনেক সুন্দর, এখানে আমার থাকার মতো যোগ্য। ঠিক মুসলমানের বিল্ডিং হলো আপনার আমার আখলাক, আপনার আমার লেনদেন, আপনার আমার মুআমালা, আপনার আমার মুআশারা। ওইটা দেখে বদ্দিন যারা আছে, অমুসলিম যারা আছে, ওরা ওইটা দেখে কালিমা পড়বে, ওইটা দেখে আপনার আমার ইসলামের ঘরের ভিতরে তারা ঢুকবে। এই জন্য এই পাঁচটাকে ফাউন্ডেশন বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই পাঁচটি জিনিস হলো তোমাদের ফাউন্ডেশন, ভিত্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক ভাই বোনদেরকে খুশকিসমত যারা, তাদেরকে হজ করার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে নিচ্ছেন। হজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিস শরীফে ঘোষণা করেছেন যে দেখো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনো, কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন। ফাহজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। যাকে আল্লাহ হজ আদায় করার তৌফিক দিয়েছেন, তোমরা হজ আদায় করো। এক সাহাবী উঠা নবীজিকে প্রশ্ন করে, ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করা ফরজ? আল্লাহ রাসূল কোনো কথা বলেননি, চুপ করে রইলেন। আবার দ্বিতীয়বার প্রশ্ন করছে, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ মুসলমানের উপর? দৈনিক যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, এখন হজ দৈনিক না হোক, ও জানতে চাচ্ছে প্রতি বছর হজ ফরজ কিনা। আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ হবে হে আল্লাহর রাসূল? আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার চুপ রইলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, প্রতি বছর কি হজ ফরজ? নবীজি ফাসাকাতা, নবীজি তিনবার চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, তিনবার নবীজিকে প্রশ্ন করেছে আর আল্লাহ রাসূল তিনবার চুপ রইলেন। পরে ওর প্রশ্ন থামার পরে আল্লাহ রাসূল বলতেছেন, শুনো, তুমি যে ঘটনা ঘটাইতে চাইছিলা সর্বনাশ হয়ে যেত। কেন? ফালাউ কুলতু নাম, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর, লাউ ওয়াজাবাত, তাহলে প্রত্যেক ধনী ব্যক্তির প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আমি চুপ থাকার কারণে তোমাদের জিন্দেগিতে এখন মাত্র একবার হজ করলেই হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি। এটাও যদি ফরজ করতেন, মাসে যদি হজ ফরজ হইতো, 3 মাস ত্রৈমাসিক যদি হজ ফরজ হইতো, যে ঈমান নিয়ে যদি কবরে যাইতে হয় তাহলে 3 মাস পরে পরে হজ করতে হবে, কমপক্ষে 6 মাস পরে পরে হজ করতে হবে। তা আমাদের তো করতেই তো হইতো যদি জান্নাতে যাইতে হইতো। অথচ এখন হজ করলে 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা লাগে। হয়তো করতো না, অথবা টাকা যদি আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকে থাকে তাহলে করতে হইতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চুপ থাকাতে একবারই আল্লাহ তাআলা কি করেছেন? হজ ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে দেখো, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ যাকে তোমাদের মধ্যে তৌফিক দান করেছেন, হজ ফরজ হয় কার উপর? যে আসা যাওয়ার মতো খরচটা জোগাড় করতে পারে, যে এর কোনো নেসাব নাই। জাকাতের মতো হজের কোনো কি নাই, নেসাব নাই। হজের নেসাব ওইটাই, যাতায়াত খরচ যদি তোমার থাকে তাহলেই তোমার উপরে হজ ফরজ। তো এখন তো কোটি কোটি মানুষের উপরে হজ ফরজ।
অনেক মানুষ আছে যে তাকে আল্লাহ তাআলা এমন এবিলিটি, এমন ক্ষমতা দান করছে যে সে হজ করতে পারে। যাতায়াত খরচ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আসা যাওয়ার খরচ বহন করার মতো পুঁজি আছে, তার উপরে কি হজ ফরজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাকে আল্লাহ তাআলা এতটুক টাকা দিয়ে থাকে যে তুমি আসা যাওয়া করতে পারো, তাহলে তুমি আর দেরি করো না। হজ ফরজ হওয়ার সাথে সাথেই জীবনে একবারই তো, ফালিয়াতাআজ্জাল মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, সেজন্য তাড়াতাড়ি হজটা আদায় করে নেয়। কেন? কারণ হজ একবার ফরজ হয়ে গেলে, খুব মাসলাটা ভালো করে শুনেন, কাহারো উপর যদি একবার হজ ফরজ হয়ে যায়, এরপরে যদি সে গরিব হয়ে যায়, ফরজ কিন্তু ছুটে না। এরপরে যদি আপনার টাকা না থাকে আর হজ না করেন, এভাবে কবরে যান, তাহলে এই হজের ফরজ আদায় না করার শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে। আমি বুঝাইতে পারি না এই মাসালাটা। এর জন্য বুদ্ধিমানের কাজ হলো, এখন আল্লাহ আমাকে টাকা দিছে, জানি না কালকে টাকা থাকতেও পারে নাও থাকতে পারে, অ্যাক্সিডেন্টের কোনো মা বাবা নাই, 1 মিনিটের কোনো ভরসা নাই, কত দুর্যোগ, কত কিছু হইতেছে, আগুনের দুর্যোগ, ভূমিকম্পের দুর্যোগ, নিজের শারীরিক দুর্যোগ, অসুখ অসুবিধা, কিডনি, ব্রেন, স্ট্রোক, কত কিছু, প্যারালাইসিস, পরে এমন এক অবস্থায় তুমি পৌঁছে গেলা, আর তুমি তোমার শরীরের কারণে যাইতে পারছো না, অসুস্থতার কারণে, অথবা টাকা পয়সা তোমার খরচ হয়ে গেছে, অথবা তুমি ফকির হয়ে গেছো। কিন্তু মনে রেখো, একবার যদি তোমার উপরে হজ ফরজ হয়ে গিয়ে থাকে, এই ফরজ কিন্তু আর ছুটবে না, মাফ হবে না। এই জন্যই আল্লাহর রাসূল আমাদেরকে পরামর্শ দিয়েছেন কি, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যার উপর হজ ফরজ হবে তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি কি করে নিবা, হজটা আদায় করে নিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবার হজ, কোন হজ আল্লাহ তাআলা কবুল করবেন? হজের জন্য 3টি শর্ত, এই 3টি কাজ অবশ্যই করতে হবে। এই 3টে নিয়ম মেনে যে হজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে হজ্জে মাবরুর দান করবেন, তার হজ কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কি কি আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, একটা হলো হজের ফরজ, আর একটা হলো হজের ওয়াজিব। আমি ওইগুলো বলতেছি না, আমাদের নৈতিকভাবে 3টে কাজ করা যাবে না, এই কথা বলতেছি। তাহলে তুমি ফরজ আদায় করা সত্ত্বেও, ওয়াজিবগুলো আদায় করা সত্ত্বেও, মাসালা সব মানা সত্ত্বেও, এই 3টে কাজের যদি ব্যতিক্রম করো, তোমার হজ কবুল হবে না। অথচ হজের ফরজ আদায় করেছো, ওয়াজিব আদায় করেছো, কিন্তু হজ কবুল হয়নি। এই 3টে জিনিসের যদি ব্যতিক্রম ঘটে, কি আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এই হজের মাসের মধ্যে যার হজ ফরজ হবে, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এই মাসগুলোর মধ্যে যার হজ ফরজ হবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, আল্লাহ বলেন এই 3 কাজ করা যাবে না, কখনো না। ফালা ফুসুকা, গালিগালাজ, মন্দ গুনাহের কাজ, এগুলো করা যাবে না, ঝগড়া করা যাবে না। শয়তান হজে যাওয়ার পরে ব্যস্ত হয়ে যায়, ভিতরে এমন রাগ উঠায় হালকা হালকা জিনিসের উপরে, মুয়াল্লিম উল্টাপাল্টা করে। অধিকাংশ মুয়াল্লিম ব্যবসায়ী, ওরা চায় যে ওর কাছ থেকে 2000 কমাইতে পারলে আমার 100 মানুষ আছে, আমার 2 লাখ টাকা লাভ, 5000 টাকা করে কমাইতে পারলে আমার 10 লাখ টাকা লাভ। এই কইরে কইরে আপনারা খালি খেসবো, আর আপনার ভিতরে খালি রাগ উঠবে, শয়তানের ইন্দা রাগ উঠায়। দুই দিক দিয়েই একেবারে সমান তালে চলতে থাকে। অনেক কারগুজারি তো এমনও হয়েছে, আমরা যখন আল্লাহ তাআলা প্রথমে নিছিল 2007-এ, তখন শুনছি যে, কয় শুনছেন নি মুফতি সাহেব, কি হয়েছে? কয় জুতা দিয়ে মারছে, গলায় গামছা লাগাইছে আর মুয়াল্লিমরে জুতা দিয়ে মারছে। আমি আস্থা করে কেলে গিয়া, কয় না আপনি হুনলে আপনারও মিজাজ খারাপ হয়ে যেত। কি হয়েছে? কয় একটা উট কিনিয়া মিনার মধ্যে এক বাড়িতে রাইখা কয়েকশো মানুষে দেখাইছে, 7জন করে নিয়ে দেখায়, এটাই আপনার উট। বিকালে আবার আরেক 7জন কয় এটাই আপনার উট, আবার বিকালে আরেক, সন্ধ্যার পরে আরেক 7জন কয় এটাই আপনার উট। এক উট কয়শো মানুষ কুরবানি করবে আর জবা দিব। মিজাজও খারাপ হয়েছে, এরাও গেল হেরাও গেল, 2 জনের গেল, কথা বুঝেন নাই। এর জন্য ওই সময়ের মধ্যে মারাত্মক একটা অবস্থা হয়ে যায়। এর জন্য সবচেয়ে উত্তম হলো নিজের কাজ যারা বুঝে নিজে করা। কুরবানির কাছে, কুরবানির মধ্যে আপনি যান, নিজে কিনেন, নিজে জবা দেন। আলহামদুলিল্লাহ আমি নিজেই জবা দিছি,
উট তো আর জবা দিতে পারি না, উট দিছে তারা আমাদের সামনে, আর দুম্বা আমি নিজেই জবা দিছি, আমি গিয়ে কিনছি বাজার থেকে 5টা, এও কিনা হয়েছে। তো এটার দ্বারা ইতমিনান হয়, মনের মধ্যে একটা সান্ত্বনা হয়। দুকাবাজি হয় ভাই, অনেকে আছে, আল্লাহরও ভয় নাই, খালি টাকা টাকা টাকা, আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই। এই হজের নাম দিয়া মানুষকে, অনেক ডাক্তাররা আছে, সব ডাক্তার না, যেরকম রুগীরে জবা করে, অনেক মুয়াল্লিমরা আছে, সব মুয়াল্লিম না, হাজি সাহেবরা নিয়ে, আল্লাহর মেহমানরা নিয়ে ব্যবসা করে, আছে না নাই, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে না করে দিয়েছেন এই 3টা কাজ কখনো করা যাবে না। 1 নাম্বার হয়েছে ফালা রাফাসা, আরেকটা হলো গিয়ে ওয়ালা ফুসুকা, আরেকটা হলো ওয়ালা জিদালা। গালিগালাজ করা যাবে না, গুনাহের কোনো কাজ করা যাবে না। দেখেন কি কি আইটেম আল্লাহ তাআলা বলছে, গালিগালাজ করা যাবে না, ওইখানে গালি আইসা পড়ে, ওই যে আগের থেকে গালি দিয়া দিয়া অভ্যাস, হেনে কি আর ফেরাস্ত হয়ে যাবো 15 দিনে? আগেরটা তো আছেই, এটা তো রেকর্ড করা গালিগুলো আছে, খালি ছাড়িয়ে দিলেই তো হয়, বুঝেন না কথাটা? হজ, এই জন্য মুরব্বীরা বলেন যে হজ কখন করা? হজ হইল আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যায় আল্লাহর সাথে তুমি একটা লিয়াজু মেনটেন করতে যাইতেছো। আগে এক কাজ করো, আল্লাহর সাথে তুমি পরিচয়টা ভালো করে করো, আল্লাহর সাথে একটা তাল্লুক করো। যার ঘরে যাইতেছো সে যেন তোমারে ভালো করে চিনে, তুমিও যেন তাকে ভালো করে চিনো। আল্লাহ তো সবাইরে চিনে, কিন্তু ওই চিনা শেষ চিনা না। তুমি আল্লাহর সাথে তাল্লুক কতটুকু করেছো, আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু করেছো। এই জন্য দেশে থাকতে আগে চিল্লা লাগাও, আল্লাহর রাস্তায় সময় লাগাও, ঈমান মজবুত করো। সব সময় বলো, তুমি চিল্লায় যায় 3টা চিল্লায় যায় বলো, আল্লাহ খিলানেওয়ালা, আল্লাহ পিলানেওয়ালা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সাত্তার, আল্লাহ গফফার, আল্লাহ কাহার, আল্লাহ হইল আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ করনেওয়ালা জাত, সবকিছু করে আল্লাহ, মাখলুক কিছুই করতে পারে না। আর মাখলুকের কোনো সাহায্য ছাড়া আল্লাহ সব করতে পারে। আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত আর আখিরাতের কথা বারবার বলো, আল্লাহর রাস্তায় যায় বলতে 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 আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে। তখন যে তোমার হজের মজাটা আর আগের মজাটা, এটা আসমান জমিন বেশ কম হয়ে যাবে। অনেকে ওই যে আগে একবার বললাম, টাকা আছে পিকনিক করতে যায়, লো দোস্ত একটা ঘুরান দিয়ে আহি, কি কয় ঘুরান দিয়ে আহি। দেখছেন নি অবস্থা, হজে ঘুরান দিয়ে আসে, হ্যাঁ যায় আসে, যায় আসে, আসার সময় দাড়ি সেফ টেপ কইরা আবার অফিসে বসে, আবার টেবিলের তল দিয়ে হাতও ঢুকেন। বুঝেননি কথাটা? তাহলে বুঝে গেল তুমি হজ করছো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করো নাই। হজ করা মাকসাদ না, মাকসাদ হইল আল্লাহর সাথে সম্পর্ক। হজ হইল মুমিনের শেষ স্থল। মুমিন যখন আল্লাহর জন্য পাগল হয়, প্রেমিক যখন প্রেমিকার জন্য পাগল হয়, তার কাছে চিঠি লেগে, তার বাড়িতে গুড়গুড় করে, তার সাথে এরকম সম্পর্ক করার চেষ্টা করে, এরপরে লাস্টের এ হইল গিয়া যখন আর থাকতেই পারে না, তার ঘুম আসে না, পাগল, তার চুলগুলো এলোমেলো থাকে, কাপড় চুপড় ইস্তারি না, কারণ হে তো পাগল, প্রেমিকার লাগে পাগল। তখন কি করে? প্রেমিকা যে রাস্তা দিয়ে হাঁটে ওই দিক দিয়ে সেও হাঁটে, প্রেমিকা যে দোকানে বসতো এখানে বসে মজা লয়, প্রেমিকার বাড়ি যেটা ওর চতুর্দিক দিয়ে ঘুরঘুর করে। ঠিক তুমি যদি আল্লাহর সাথে, আল্লাহর চিঠি হলো কোরআন শরীফ, এর ব্যাখ্যা হলো হাদিস শরীফ, মাসআলা হলো তার রস নির্যাস। তুমি কোরআন পড়ো, কোরআনের অর্থ বুঝো, হাদিসের সাথে সম্পর্ক করো, মাসলা অনুযায়ী চলো, আল্লাহর সাথে তাআল্লুক করো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, আল্লাহর রাস্তায় বের হও, ঈমান মজবুত করো, এরপরে যায়া দেখো আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে ঘুরঘুর কইরা দেখো কত মজা লাগে। ডাক দিবা আর তুমি আল্লাহর লাব্বাইকের জবাব তুমি নিজের কানে শুনতে পারবে সেইখানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই হজটাই করার তৌফিক দান করেন যে হজ করলে পরে আল্লাহ রাসূল বলেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তুমি ফিরত আসার সময় আল্লাহ তোমাকে মক্কা মদিনা থেকে এমন ভাবে ফিরত দিবেন তোমার দেশে, যেন ওই দেশে তুমি সবেমাত্র নবজাত শিশু মাসুম হইয়া জন্মগ্রহণ করেছো, তোমার আমলনামায় একটা গুনাহ থাকবে না তোমার আমলনামায়। আল্লাহ আমাদেরকে এমন হজ আদায় করার তৌফিক দান করেন। ভাই আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। গত বছরও কত মানুষ ছিল এখানে, এবছর অনেকেই নাই, আশপাশে ছিল অনেকেই নাই। আপনার আমার কাদের মধ্যে কত লাশ উঠতেছে, কতজনের জানাজা পড়াইতেছি, কতজনকে গোসল করাইতেছি। এর জন্য আরবি কবি বলেছিলেন, ওয়াইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান
ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন ওয়া ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান। হে লোক সকল শুনো, লাশের থেকেও তুমি শিক্ষা গ্রহণ করো, মৃতদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যখন অন্যের লাশটা তুমি বহন করো, ফালাম আন্নাকা বাদাহা মাহমুলুন, তখন তুমি নিজের ভিতরে এইটাও তুমি বদ্ধমূল করে নিও, এইটাও তুমি চিন্তা করিও যে এর কয়েকদিন পরেও তো আমিও কাহারো কাঁধে উঠবো, আমিও কাহারো কাঁধে উঠবো। এমন যেন না হয় যে বাস কাঁধে উঠাইলাম, দাফন করলাম, হাত পা মুছা দিয়ে আমি আগে যেমন ছিলাম এমন হয়ে গেলাম। তাহলে কিন্তু লাশ থেকে তুমি কোনো শিক্ষা নিতে পারলা না। আল্লাহ আমাদেরকে মৃত্যু ব্যক্তি থেকে, লাশ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে বলে না আমি।